দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। গণভবনে বসে বছরের পর বছর 173 পদের রাজভোগ গিলে এখন স্বৈরাচারী হাসিনা ভারতের কোলে আরাম করছেন, আর পেছনে রেখে গেছেন 2.5 কোটি টাকার পাহাড় সমান বকেয়া বিল। মুখে সারাদিন মিতব্যয়িতার বুলি আওড়ালেও কাজের বেলায় তিনি ছিলেন পুরোদস্তর ভোজন রসিক। জনগণের ট্যাক্সের টাকায় এমন ফি করে মতো পালিয়ে যাওয়ার ঘটনা ইতিহাসের এক চরম লজ্জার অধ্যায়। গণভবনের ভেতরে এতদিন ধরে চলা এই ভণ্ডামি আর হাসিনার গলাবাজি আজ সবার সামনে ফাঁস হয়ে গেছে। বছরের পর বছর ধরে দেশের সাধারণ মানুষের কানের কাছে মিতব্যয়িতার ভাঙা রেকর্ড বাজিয়ে গেছেন শেখ হাসিনা, অথচ পর্দার আড়ালে গণভবনের চিত্র ছিল সম্পূর্ণ উল্টো। দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র, যা শুনলে দেশের যে কোনো সাধারণ নাগরিকের পিত্তি যাবে। গণভবনের রাজকীয় ডাইনিং টেবিলে প্রতিদিন সাজানো হতো এলাহি সব খাবার। সাধারণ ডাল ভাত নয়, বরং সেখানে সরবরাহ করা হতো নামিদামি সব পদ। জানা গেছে প্রতিদিন শেখ হাসিনা ও তার ভিআইপি অতিথিদের জন্য সরবরাহ করা হতো প্রায় 173 পদের খাবার। এই বিশাল মেনুর বহর দেখে মনে হতে পারে এটা কোনো প্রধানমন্ত্রীর বাসভবন নয়, বরং মুঘল আমলের কোনো বাদশাহের হেরেমখানা। সকাল থেকে রাত পর্যন্ত খাবারের এই মহাযজ্ঞ চলত বিরতিহীনভাবে, অথচ বছরের পর বছর ধরে বাকিতে এই রাজভোগ গিলেছেন তিনি। সাধারণ মানুষ যখন বাজারে গিয়ে 1 হালি ডিম বা 1 কেজি পেঁয়াজ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছিল, তখন গণভবনের ভেতরে চলছিল ভোজনের মহোৎসব। দেশের মানুষ যখন দ্রব্যমূল্যের আগুনে পুড়ছে, তখন শাসকের পাতে উঠত খাসির রেজালা আর বিদেশি মাছ। 173 পদের এই মেনুতে কি ছিল না তা এক বিরাট প্রশ্ন। মাছ, মাংস, পোলাও, কোরমা থেকে শুরু করে বিদেশি ফল, ডেজার্ট সবই ছিল নিত্যদিনের সঙ্গী। পর্যটন কর্পোরেশনের হোটেল অবকাশ থেকে এই খাবারগুলো নিয়মিত সরবরাহ করা হতো। কিন্তু অবাক করা বিষয় হলো, খাবার ঠিকই আসতো, কিন্তু টাকা আর পরিশোধ হতো না। ক্ষমতার দাপটে দিনের পর দিন হোটেল কর্তৃপক্ষকে জিম্মি করে রাখা হয়েছিল। এতদিন তারা ভয় মুখ খোলার সাহস পায়নি। আজ যখন স্বৈরাচারী হাসিনা পালিয়েছে, তখন বেরিয়ে আসছে এই লুটপাটের আসল কাহিনী। উন্নয়নের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করে নিজেরা কিভাবে জনগণের টাকায় ফুর্তি করছেন, তার এক নিকৃষ্ট উদাহরণ এই গণভবনের ভোজ। এটাকে কেবল খাওয়া বলা চলে না, বরং এটাকে বলা উচিত উন্নয়নের নামে এক প্রকার ডাকাতি। জনগণের পেটে লাথি মেরে নিজেরা 173 পদের স্বাদ নিয়েছেন, যা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।